নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বলবো ভূত চতুর্দশী। যদিও আমরা বাঙালি কেন, আমরা সনাতন ধর্মীরা ছোটোবেলা থেকেই এই কথাটার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই ভূত চতুর্দশী কথাটার সঙ্গে একটা ভূত একটা প্রেত আত্মা এইসব কথাও উঠে আসে। মা বাবা দাদু ঠাকুমার মুখে শুনতাম এই দিন 14টি প্রদীপ জ্বালাতে হয় এবং 14 শাক খেতে হয়। এই দিন নাকি ভূত প্রেত আত্মা অশুভ শক্তিরা মর্তে আসে, আর এই অশুভ শক্তিরা আলো দেখলে ভয় পায়। আগেকার দিনে এত লাইট, চায়না বাল্ব, ইলেকট্রিসিটি তো ছিল না, লোকসংখ্যাও এত ছিল না, বিশেষ করে গ্রামে বাড়ি যাদের, গ্রামগঞ্জে, তাই এই ভূত প্রেতের প্রাদুর্ভাব বেশি ছিল। আর এই ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালিয়ে নিজেদের বাড়ি থেকে দূরে রাখার এই প্রথা প্রচলিত আছে। এবার আমি বলবো এই ভূত চতুর্দশীর পিছনে অনেক কাহিনী আছে। আমরা দৈত্যরাজ বলির কাহিনী কম বেশি সকলেই জানি। তিনি দানবীর ছিলেন। বিষ্ণুর বামন অবতার যখন দৈত্যরাজ বলির কাছে দানস্বরূপ 3 পা জমিন চাইলেন, তখন দৈত্যরাজ বলি ভাবলেন এ এমন কী আর ব্যাপার। বিষ্ণুকে তিনি তখন দিতে রাজি হয়ে গেলেন। বামনদেব 1 পা স্বর্গ এবং 1 পা মর্ত এবং আরেক পা বলির মাথায় রাখলেন। দৈত্যরাজ পাতালে চলে গেলেন। কথায় আছে দৈত্যরাজ বলি পৃথিবীতে পূজা নিতে আসেন এই দিন, এই ভূত চতুর্দশীর দিন, এবং তার সঙ্গে পূজা নিতে আরও অশুভ শক্তি তারাও এই দিন চলে আসে। বলা হয় এই দিন নাকি পাতালের দ্বার খুলে যায়। আরও একটি কাহিনী আমাদের মধ্যে প্রচলিত আছে। মহালয়ায় যে পিতৃপক্ষের শুরু হয়, তাতে আমাদের পূর্বপুরুষদের আত্মা মাটিতে আসে বা মর্তে আসে। আর এই ভূত চতুর্দশীর দিন তাদের ফিরে যাওয়ার পালা। তারা অন্ধকারে যাতে না পথ হারিয়ে ফেলে, তাদের পথ দেখানোর উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হয়। এবার আমি বলবো যে আমরা এই কালী পুজোর ঠিক আগের দিন এই অশুভ শক্তিদের থেকে নিজেদের রক্ষা করতে কিন্তু 14টা প্রদীপ জ্বালাই। আর যেহেতু চতুর্দশী, তাই 14টি প্রদীপ জ্বালানো হয়। আমাদের পূর্বপুরুষদের আত্মাও মর্তে আসেন বলে মনে করা হয়। আর 14 শাক খাওয়ার প্রথা সে পুরনো দিন থেকেই আছে। এক কথায় যদি আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করি, তাহলে বলবো এই সময় সিজন চেঞ্জ হয়, হালকা হালকা ঠান্ডা পড়ে, যা আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যে এই সময় এই 14 শাক আমরা এই দিন খাই। আর 14 শাক তো কেন বললাম, চতুর্দশীর জন্য। অ্যাকচুয়াল একটা মজাও লাগে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম, আমার ছোট ছোট জায়েদের সঙ্গে মিশে আমরা গুনে গুনে 14টা শাক ঠিক খুঁজে বের করতাম। আর খাওয়ার চেয়ে বেশি এই জোগাড়টাতেই বেশি আনন্দ লাগতো। এবার আমি বলবো এই দিন আপনারা কি করবেন। পদ্মপুরাণ অনুসারে এই দিন গঙ্গা স্নান করলে নরকে গমন থেকে মুক্তি পাবেন, স্বর্গ লাভ হবে। তবে বলবো ভূত কথার অর্থ অতীত, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা প্রদীপ জ্বালাই। এই দিন অবশ্যই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর চতুর্দশী বলে 14টা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। পৌরাণিক মতে এই দিন অশুভ শক্তিরা জেগে ওঠে বলে তার পরের দিন আমরা কি করি, মা কালীর পুজো করি, যাতে মা অসুর নাশিনী অশুভ শক্তি নাশ করে বা দমন করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে পারে। এবার আমি বলবো এই ভূত চতুর্দশী এবছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে। সম্ভবত কালী পূজার আগের দিনই প্রতি বছর পড়ে থাকে। এবছর এই তিথি শুরু হবে 19শে অক্টোবর দুপুর 1:53 এবং তিথি শেষ হবে 20 অক্টোবর দুপুর 3:55। তাই
ভূত চতুর্দশী আমরা পালিত করব বা দীপ জ্বালাবো 19 অক্টোবর সন্ধ্যাবেলা। কারণ তারপরের দিন 20 অক্টোবর কালী পুজো আছে। বন্ধুরা, আজকে বাস এইটুকুই। আমার ভিডিওতে যদি কিছু ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।